আজকে বিবি স্বামীর সঙ্গে তর্ক করে কোথায় কোথায় স্বামীকে মারতে যায়, এরকম বিবি আছে না নাই? এই বিবির হাতে কে কে মারি খেতেন, হাত তুলেন দেখি। কেন বাইচান যদি দিয়ে ফেলে তা বাবার দিকে ঠুকবে, আমার নামে দুর্নাম করলি। আর এখনকার যুবকেরা, এখনকার পুরুষেরা বউর কাছে মাউর মাউর বোঝেন তো ইতিম, ইতিম। বউয়ের কাছে জোরে কথা বলতে পারে না, বউয়ের কাছে জোরে ধমক দিতে পারে না। কেন পারে না বাবা? কারণ হলো মোবাইল। আজকে মোবাইল নামের গজবের কারণে স্বামী স্ত্রী মিল না। আল্লাহর নবী বলেছে, তোমরা যখন রাত্রিতে বিছানাতে ঘুমাবে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কয় বালিশ? এই কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার কোন রকম জানে ফাঁক না থেকে যায়। কিন্তু মোবাইল নামের গজব এসে স্বামী স্ত্রী এক বালিশে মাথা হয় না। বিবির কাছে একটা এত বড় অ্যান্ড্রয়েড, বলার কি বলার, একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলে, বেটা কালু যা নেমেছিস আর নামিস নিবা। এখনো সমাজে চলবে তো? আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এতটাই নিচ পর্যায়ে নেমে গেছে, বলার কোনো ভাষা খুঁজে পেছেনি বাবা। তনহা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? তাই আমি আপনাদের কাছে বলবো, শোনা ওগো দরদি নিতপুরের যুবকরা, তরুণেরা, নওজওয়ানরা, তোমরা আমাদের ইসলামের ভবিষ্যৎ, ইসলামের ফাউন্ডেশন যুবকেরা। আজকে যুবকদের ব্যাপারে দুটো কথা বলবো, একটু দয়া করে মেহেরবানি করে একটু জমে এসে বসে যাও তো শোনা। কেউ দাঁড়িয়ে থাকবো না, একজন না। এই যে সালমান খান, সৌরভ খান, তোমরা দাঁড়িয়ে কেন? একটু বসে যাও। মানিক, এই যে মাফলাটওয়ালা, গোলাপি চাদর, বসে যাও। সকলে বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। আর ওই বাজারকে প্রাধান্য দিল কারা? মুসলমানেরা। আর পৃথিবীর সব থেকে উত্তম জায়গা কোথায়? মসজিদ। কিন্তু মসজিদে মুসল্লিরা আছে? মুসলমান আছে? নাই। আজকে নাই, এই জন্য আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন। আপনাদের দিনাজপুরে মনে হয় দুর্দিন নাই নাকি? ওটা ভারতবর্ষের মুসলমানদের দুর্দিন, ওটা ওয়ার্ল্ড মুসলমানদের দুর্দিন। আজকে ওরা হাজারো অন্যায় করলে দোষ নাই, কিন্তু মুসলমান একটু কিছু করলেই দোষ। কি বলছেন আপনারা বলুন? গতকালকের ঘটনা আপনারা জানেন তো? শুনেছেন আপনারা? শুনেননি? মুর্শিদাবাদ সুতি থানা দুজন সন্ত্রাসী ধরা পড়েছে। কালকে তারা কলিমউদ্দিন, সলিমউদ্দিন, রহিমউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সত্তার লয়। যদি ওই ঘটনা যদি কলিমউদ্দিন, সলিমউদ্দিন হয়ে যেত, ওটা ভারতবর্ষ মিডিয়া তোলপাড় করে ফেলত। কি ঘটনা? রেল লাইনকে উড়িয়ে দিতে চেয়েছে। ট্রেন যাত্রীরা যাবে, ওই সকেট বাস্ট হয়ে ট্রেন উড়ে যাবে, হাজার হাজার যাত্রী মারা যাবে, আর মুসলমানদের ঘাড়ে ফেলে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে ভরবে। এটা ছিল তাদের একটা ছক। কিন্তু মারে আল্লাহ, রাখে কে? আর রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যাকে মারবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখবে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। আজকে ভারতবর্ষে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দিচ্ছে জবরদস্তি।
এ বাবা জোর জোর আগে হিন্দু ভাইয়েরা সব হিন্দু নয়, কিছু হিন্দু আগে তারা যেত গোরস্থাতে মন্দিরে দেবতাকে ভগবানকে ডাকতে, দেবতাকে ডাকতে, প্রভুকে ডাকতে, আর এখন ওরা মসজিদে যাচ্ছে শিবলিঙ্গ খুঁজতে। এখানে শিবলিঙ্গ ছিল, কি বুঝতে পারলেন না? এটার মানে বোঝা খুব সহজ। আজকে তারা ভারতবর্ষের মসজিদ গুলাকে থবে না, শেষ করে দিবে। কদিন আগে আপনারা শুনলেন দিনাজপুরের মানুষ, আপনারা আজকে 50 বছর মাদ্রাসা করেছেন, মক্তব, এই মক্তব আপনাদের রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রেশন আছে? কথা বলেন না কেন? রেজিস্ট্রেশন করেছেন? ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবেন। কালকে এসে বলবে এটা আমাদের গির্জা ছিল, আমাদের মন্দির ছিল বলে যে দখল করে নেবেন, এ গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? গ্যারান্টি নাই। রেজিস্ট্রেশন করে নেবেন, অনুরোধ আমি আপনাদেরকে করে গেলাম। ভারতবর্ষের জমিনে আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। তাতে মাদ্রাসা বন্ধ করতে হবে, মক্তব বন্ধ করতে হবে, মারকাজ খানকা বন্ধ করে দিতে হবে, এটা একটা কেস। আলহামদুলিল্লাহ ওলামাদের তত্ত্বাবধানে, ওলামাদের কারণে জমিয়ত ওলামা হিন্দের নেতৃত্বে 47টা কেসকে এ পর্যন্ত মওকুফ করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। 47টা। তার মধ্যে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য একটা কেস করেছিল। হাইকোর্ট অলরেডি ফাইসালা দিতে যাবে, কিন্তু হাইকোর্টের তো ক্ষমতা নাই, সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষে যত মাদ্রাসা আছে, মক্তব রয়েছে, মারকাজ খানকা রয়েছে, সমস্ত বৈধ অবৈধ নয়, এটা বন্ধ করার কারোর কোনো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ। এটা সুপ্রিম কোর্ট বলেছে। মাথায় পোকা গজে গেছে, এখন তারা আর পারল না, তখন ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে। মুসলমানদের ওয়াকফ গুলাকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা যেন তেন প্রকারে সংসদে মসনদে বসে তারা আইনকে পাস করার চেষ্টা করছে। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায়, ভারতবর্ষে মুসলমান যতদিন বেঁচে আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াকফ সম্পত্তি তারা আইন বিল পাস করতে পারবে না। বলুন ইনশাআল্লাহ। কেন? ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা মুসলমানদের জন্য ওয়াকফ করে গেছে। আজকে আপনাদেরকে শোনায় ওয়াকফের লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বিঘে সম্পত্তি ওয়াকফের রয়েছে ভারতবর্ষের জমিনে। আজকে কলকাতার যে আপনার সেই ক্রিকেট খেলে, ওটার নাম কি? ইডেন গার্ডটা কাদের? কাদের? মুসলমানদের। আজকে যে এয়ারপোর্টটা কাদের? মুসলমানদের। আজকে তারামণ্ডপটা কাদের? মুসলমানদের। নকল পৃথিবীটা কাদের? মুসলমানদের। আজকে যেটা আপনার পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টটা হলো কাদের? মুসলমানদের জায়গাতে। যেটা আজকে রাজভবন রয়েছে, ওটা মুসলমানদের জায়গাতে। যেটা ভিক্টোরিয়া সায়েন্স সিটি, ওটা মুসলমানদের সম্পদে। বুঝতে পারলেন আপনারা? এটা পশ্চিমবঙ্গের আরো আছে, আরো কথা আছে, ওটা বলছি না। ভারতবর্ষে চলে যান, দিল্লির লালকেল্লা মুসলমানদের, কুতুব মিনার মুসলমানদের, আপনার কি বলে আগ্রা তাজমহল মুসলমানদের। আজকে তাদের জিভ দিয়ে টপ 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 করে পানি পড়তে চাইছে বাবা, যেন তেন প্রকারে এটাকে তারা দখল করার চেষ্টা করছে। কিন্তু আমরা মুসলমানেরা প্রয়োজন হলে মাথায় গামছা বেঁধে, রুমাল বেঁধে, আমরা কাফন বেঁধে, দরকার হলে গরস্ত আমাদের এই ওয়াকফ সম্পত্তিকে আমরা রক্ষা করবই। কেন আপনাদেরকে বলি, ওয়াকফ সম্পত্তিতে যদি তারা হস্তক্ষেপ করে ফেলে, আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপকে গোরস্থানে মাটি দিতে পারবেন না। আপনাকে এখান থেকে কাগজ করে পাঠাতে হবে। আপনাদের থানা কোথায়? গঙ্গারামপুর। গঙ্গারামপুর থেকে চলে যাবে হেড কাউন্টার বালুরঘাট, বালুরঘাট থেকে চলে যাবে কলকাতা, ওখান থেকে দিল্লি পাস হবে। তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, আপনার টাইমে আপনাকে আজান দিতে দেবে না, আপনার মসজিদে আপনি নামাজ আদায় করতে পারবেন না, আপনার গোরস্থানে আপনার বাপ মাকে মাটি দিতে পাবেন না, আপনি আপনার ঈদগাহে আপনি নামাজ পড়তে পাবেন না।
আপনার এটাকে তারা কেড়ে নেওয়ার জন্য একটা ছক তৈরি করছে। আর এই অকাপ সম্পত্তি মুসলমানদের ধর্মের সঙ্গে জড়িত আছে, ইবাদতের সঙ্গে জড়িত আছে। আর এই অকাপ সম্পত্তি যদি খোদা না খাস্তা নিয়ে নেয়, মুসলমানদের জন্য সামনে দিন নামাজ পড়া কঠিন, মুসলমানদের বাপদাদাকে কবরস্থানে মাটি দেওয়া কঠিন, মুসলমানদের ঈদগাহে নামাজ পড়া বড় কঠিন হয়ে যাবে। মাদ্রাসা মসজিদগুলোকে তারা তিল তিল করে কেড়ে নিতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মারতে দম তাক পারবে না। বলুন ইনশাআল্লাহ। ইসলামের মালিক কে? আরো জোরে বলুন কে? কোরআনের মালিক কে? আল্লাহ। তো একটা একটা করে আমি আপনার এই 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 কি খবর? ও বাচ্চা তুই একটা একটা করে বলবো আপনাদেরকে। বসুন, ধীরে স্থির ভাবে আজকে আপনাদেরকে কথা কিছু শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন ইনশাআল্লাহ। আরো অনেক কথা রয়েছে। যে কথা বললাম আপনাদেরকে গতকালকে, যে আপনার ট্রেন উড়িয়ে দিয়ে দুইজন ছিল মুসলমান ভাই, কি না? অমক দাস তমক দাস, কি তাদেরকে ধরেছে সিসি ক্যামেরায় ফুটেজে ধরেছে। খোদা না খাস্তা যদি ওটা রেখে চলে যেত, আর খোদা না খাস্তা যদি কোনো ট্রেন দুর্ঘটনা ক্রমে যদি আঘাত হয়ে মানুষ মারা যেত, মুর্শিদাবাদের মুসলমানদের জঙ্গির আকমা দিয়ে দিত। দিত না? জোরে বলুন। এমনি তো যারা নামাজ রোজা করে তাদেরকে বলছে যারা জঙ্গি, এদেরকে ধরো, না করতে তো জঙ্গি। কি বলছেন? বলছে না? বলুন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলবো ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাশে কেউ নাই, আমাদের একজনই আছেন। তিনি কে? একটু জোরে বলুন। আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদেরকে হেফাজত করনে ওয়ালা কেউ নাই। তো জি, আজকে আমি আপনাদেরকে বলবো, জি আলহামদুলিল্লাহ, আমরা সকলে এসে বসে যাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জায়গায় বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার শানে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে এক বাক্যে একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মজদুবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম এই জলসার সভাপতি সাহেব, সদ্য সম্মানিত বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, রইল শ্রীমত সালাম। আল্লাহ আপনাকে আমাকে এমন একটি জায়গায় বসার আসার তৌফিক দিয়েছেন যে মজলিসে বসলে জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি চুরি করে, কেউ যদি জেনা করে, সে যদি বসে যায়, রাসূলুল্লাহ বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আল্লাহ মাফ করবে। এই ছেলে, এই এখানে ফোন করো, ফোনটা বন্ধ করতে হবে, ওই ফোন নামের গজব বন্ধ করতে হবে। আজকে তোমাদেরকে শোনাবো, থামে বসো তোমরা, আসতে দাও আমাকে। হ্যাঁ, এ বাবজি, আল্লাহ নবী বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। ইয়া রাসূলুল্লাহ জানা করলো, চুরি করলো, আর মজলিস দিকে বসলো, আর গুনাহ মাফ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আল্লাহ নবী বলেন, আবু জার, আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন বলো? তুমি জানো না যে জামানায় পানি ছিল না, ওয়ানা বৃষ্টি পাটিগোলা ফেটে তামা হয়েছিল। সেই সময় তিনজন ব্যক্তি এসে বলেছিল, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর হাবিব, একটু আল্লাহকে বলেন না দোয়াটা যদি মঞ্জুর হয়ে যায়। মুসা নবী বললেন, হবে, দোয়া কবুল হবে, পানিও বর্ষণ হবে, অমুক দিন অমুক জায়গায় তোমরা জমা হবে। সেই দিন 2 রাকাত নামাজ আল্লাহর কাছে আদায় করে হাতটা তুলে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের দোয়াটাকে মঞ্জুর করে নেবে। হাজার হাজার মুসল্লি জমা হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। ইমাম কে? জোরে বলুন, ইমাম কে? মুসা নবী আলাইহিস সালাম।
তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে উঁচু করে তুলেছে। হাজারো মুসল্লি পেছনে দাঁড়িয়ে আছে। বাবা যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়, যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়। আগো আগো এই আপনাদের এই সামনে ফাঁকা গেলে একটু পূরণ করবেন না? নবীর সুন্নতটা জিন্দা করবেন না আপনারা? কি কথা বলেন, কথা বলেন। এ বাবা, নবীর সুন্নত যদি আমরা জিন্দা না করি তো এই মুচি মেথর ডোম ডকল কোল ভিল ওরা করবে। আগে আসুন, চলে আসুন, চলে আসুন, সবাই আগে আসুন। এই যে এই যে এই যে চাদরওয়ালা, এটা আগে আসুন তো, আগে আসুন। বাবা খুঁটিতে খুঁটিতে হিন্দানা দিতে পারে, আসতে মন দেশে না নাকি? আর বাড়িতে বিবি বলেছে খবরদার যেখানে যা বসবা জানে উঠবা না। হ্যাঁ, বিবির কথা মানছেন নাকি? তা ভালো, বিবির কথা মানা ভালো। হ্যাঁ, এই এই আগে আসুন, পেছন ফাঁকা থাক, পেছন ফাঁকা থাক, পেছন ফাঁকা থাক, চলে আসুন। একটা নবীর সুন্নাত জিন্দা হয়ে যাবে। আর নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা শহীদি মর্যাদা নিব না? এ বাবা, না আপনারা মনে করছেন হুজুর আমাদের মরণই তো নাই, তো আমাদের শহীদি মর্যাদা কি হবে? হ্যাঁ, না উমর হয়ে এসছেন? না, আপনাদেরকে শোনাবো, বসেন। এ বাবা, একটা একটা করে বলি। হযরত মুসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ালেন, তিনি ইমাম। হাতটা আল্লাহর ইলাহি দরবারে তুলেছে। বাবা যত দোয়া করে তত রোদের টেম্পার বাবা। ইয়ারা বলছে কি বিপদে বনুয়া, বাড়িতে ছিলুম ভালোই ছিল, এ তো মুসার পাল্লাই পড়ি ওয়াকালে জীবন চলে যাবে, ইয়া কি হবে? এ তো দোয়া কবুল হয় না। এই যে নিতপুরের মানুষ, শুক্রবার দিন আপনাদের এখানে জুম্মার নামাজ নাই, মসজিদ নাই, মসজিদের ইমাম কে? আপনি? আলহামদুলিল্লাহ। ওখানে কেন? মৌলবীর নিচে আর জনসাধারণ উপরে কি ধারণা, কি নীতি গো? আলেমদের মান দিতে শিখবেন। যে গ্রামে আলেমদের ইজ্জত করবে না সে গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে না। শুনলেন কথাটা? ভালো করে বলে দিয়ে যাই। কোরআন আপনারা মানেন না? মানেন না? এই কথা বলেন, কোরআন মানেন না? মানেন না? কোরআন আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহ, কোরআন খুলুন, কোরআনে বলেছে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পৃথিবীতে কেউ ভয় করে, কারা ভয় করে জোরে বলুন? আলেম উলামা। কোরআন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন এটা আল্লাহ বললেন পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা, তারা হলো উলামা। কোরআনে কথা। কোরআনে কোনো মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মন্ত্রী, এমএলএ, এমপি কারো কথা কিন্তু বলেনি। আলেম ওলামাদের কত লোকের বাড়ি চেয়ে খাওয়া লোক আমরা, 5 বাড়ি খেয়ে খাওয়া লোক আমরা। তারপরও আল্লাহ কোরআনে কত আলেমদের কথা বলেছেন, নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা কোরআনের কথা। আপনারা আজকে আলেমদেরকে মান দিতে জানেন না, ইজ্জত দিতে জানেন না। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, উলামাদেরকে নাইবে আলেম হিসেবে রেখে গেলাম, নাইবে রাসূল। আমি রাসূল চলে গেলাম, উলামাদেরকে নাইবে নবী করে থুয়ে গেলাম, রাসূল করে রেখে গেলাম। কত বড় মর্যাদা বলুন, নবীর পরে যাদের স্থান। এ বাবা, আজকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন আপনারা। এই জন্য আজকে জাতির দিন নাই। আজকে ভারতবর্ষে মুসলমানরা বেঁচে আছে আলেমদের কারণে। যদি বলেন আপনারা কি করে কি করলেন, আজকে ভারতবর্ষে মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা, মুসলমানদের চাকরি থেকে নিয়ে সমস্ত লড়াই করছে উলামারা। জমিয়ত উলামা হিন্দ, আলেম সংগঠন, দারুল উলুম দেওবন্দ। খালি আজ নয়, ভারতবর্ষ যতদিন স্বাধীন হয়েছিল না, ইংরেজ থেকে লড়াই করে 53,000 নয় 57,000 আলেম উলামা, দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝোলানো ছিল না।
ইংরেজের সঙ্গে লড়াই করেছিল মুসলমানেরা, আলেমেরা কেজি কেজি নয়, কুইন্টাল নয়, টন টন রক্ত দিয়েছিল আলেমেরা। মাওলানা হিফজুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা হোসেন আহমেদ মাদানী, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ, তারা আলেমরা ছিল। সাভারকান্দা ন্যাশনাল লাইব্রেরিতে এখনো কলকাতায় ইতিহাস লেখা আছে। আজকে আমাদের স্কুল গোলানে ওই ইতিহাস পড়ানো হয় না, আজকে আমাদের স্কুল গোলানে কলেজ গোলানে পড়ানো হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং, জয়নাল ধরে হাল অবিনাশ কাটে ঘাট, এ পড়ানো হয়। কি বলে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এ পড়ানো হয়। কিন্তু ইতিহাস আসল জানে না। কেন জানে? এটা যদি পড়ানো হতো, মুসলমানরা ইতিহাস জেনে নিলে আমাদের জন্য ভবিষ্যৎ খারাপ হয়ে যেত, আমাদের মসনদ মুসলমানরা কেড়ে দিত না। এই ইতিহাস পাবেন কোথায়? কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে। সন্দেহ হিন্দুস্তান কা সন্দার মাঝি, সে বইটার নাম। আলেম ওলামাদের অবদান আপনি ভুলবেন কি করে? এখনো আলেম ওলামা আছে। নবীজি বলেছেন খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আলেম ওলামাকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া, আর নবীকে কেউ যদি গালি দেয় জানতে হবে সে জারদ সন্তান। কোরআন আছে উদুল্লিবাদিকা জানেন না? না, উদুল্লিবাদিকা জানি একটা আয়াত আল্লাহর কোরআনে বলেছে যে আলেম ওলামাকে গালি দেওয়া মানে, আলেম ওলামাকে হিয়ানত করা মানে, আলেম ওলামার সঙ্গে ষড়যন্ত্র, তাকে ফাঁসানোর জন্য আল্লাহর নবী বলেছে, কোরআনও বলেছে তার জন্মের কোনো দোষ রয়েছে। সে যদি জন্মের দোষ না থাকে জানতে হবে আলেম ওলামাকে সে কখনোই ফাঁসাতে পারবে না। আমি আপনাদেরকে বলে যে আলেম ওলামাদের সঙ্গে মশওয়ারা করবেন, পরামর্শ করবেন, আপনার কাছে টাকা চাইবে না। আলেম ওলামাদেরকে সামনে রাখুন, আপনারা পেছনে থাকুন। কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে আলেম ওলামার থেকে আপনারা বেশি বুঝতে পারবেন না। আজকে আমাদের দেশের 20 বছর ধরে নামাজ পড়ে চাচা, ক বছর? কথা বলুন। 20 বছর নামাজ পড়ে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে নরম হয়ে গেছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ ভালো করে জানে না, দোয়া কুনুতটা ভালো করে পড়তে পারে না। ইন্না তাইনা কুল 20 বছর ধরে পড়ছে, তারপরেও 20টা ভুল। কি বলছেন আপনারা? বলুন। আপনাদের দেশে নাই নাকি? নিতপুরে আছে? 20 বছর নামাজ পড়ছে চাচা, বুড়ি হয়ে গেছে, বেটা দেখতে পারে না, বোমা দেখতে পারে না, বিবি দেখতে পারে না। বিবি বলে তোর মরণ নাই, ভালো ছিলিয়ে মসজিদে যেতে পারিস না। 20 বছর নামাজ পড়ছে। আমার দেশের একজন মানুষ মারা গেছে, আল্লাহ জান্নাতে বাসী করুক, 127 বছরের বয়স মারা গেছে। আমরা তখন তালবে ইলম, আমি বলছি চাচা কতদিন নামাজ পড়ছেন? বলে 50-55 বছর নামাজ পড়ছি। তো বলছে চাচা একটু সানা বান্দা দোয়াটা বললে হতো না? তুমি যে বাপ কোন সানা? আলু সানা না ডাল সানা? বুঝতে পারলেন না আমার কথা? না, আফসোস সানা বান্দা দোয়া জানে না। এটা আমাদের মুসলমানদের দোষ। আজকে আলেম ওলামার ইজ্জত নাই। আজ আলেম ওলামাদেরকে মাদ্রাসায় পড়তে দেয় না কেন? কিসের জন্য? বলে ভিখারি নাই, এদেরকে পড়তে দেওয়া হবে না। আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5000 4000 টাকা। ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে? কে বলেছে আপনার নামাজ হবে? আমি আইজুল হক বলে দিচ্ছি, ওটা বিশ্বের সমস্ত আলেমকে এক জায়গায় করুন। আমি আইজুল হক ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি ওই আলেমের পিছনে নামাজ কোন আলেম বলে দিতে পারে হবে, তা আমি আইজুল হক কান কেটে ফেলে দেব। 5000 টাকা ইমাম চলে? ভিখারি লাইন পেয়েছেন আপনারা। আলেম ওলামার মান ইজ্জত নষ্ট করেছেন আপনারা, কোরআনের মান ইজ্জত নষ্ট করেছেন আপনারা। আমাদের দেশের মা বোনেরা তো কোরআনই পড়ে না। রমজান মাসে একদিন পড়ে, একদিন, 1 মাস পড়ে, 11 মাস পড়ে না। ভালো করে রুমাল দিয়ে জড়ে টাকের উপর রেখে দেয়, মাকসাই জাল করে। এই করে না ধরে বলুন, হিন্দুরা পায়খানা করে। এটা কাকে দোষ দিবেন আপনি? মোদিজির দোষ দিয়ে লাভ আছে? যুগীজির দোষ দিয়ে লাভ আছে? অমিত শাহর দোষ দিয়ে লাভ আছে? না, ওদের কোনো দোষ নাই। দোষটা হলো আমাদের। ইমামের বেতন 4000, আর ওই ইমামের পিছনে নামাজ পড়ছেন, হবে নামাজ? কথা বলেন। ইমামের বেতন যদি 4-5 টাকা হয়, ওই ইমাম তো ওযু করে নামাজ পড়াবে না, ও তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিবে। বলে 5000 টাকা বেতন দিচ্ছ, তা তোমাকে নামাজ শেখাতে হবে আমাকে? বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবো, সালাতুন নামাজ হইলি বাকি, না হইলি বাকি। বিনা ওযুতে 5000 টাকা বেতন, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম 27 দিন।
আর 3 দিন বাকি নামাজের মধ্যে বলছে আল্লাহ 5,000 টাকা বেতন পাবো, আল্লাহ ক্যাশিয়ার দিবে কি দিবে না, আল্লাহ যদি দেয় তো ব্লাউজ বইয়ের ছায়া ব্লাউজ কিনবো, ছেলের লেগে জামা কাপড় কিনবো, ওষুধের বিল দেবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে, বলছে ইমামকেও ফাটাবো মুসল্লিকেও পিটবো। আয় একবার দেখবি শিখবো আয় আয়। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, যে মালরা মসজিদের দরজা চিনে না যারা। কথা কন না কেন, কথা কন। মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মসজিদের দরজা চিনে না, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, মুরলি করার জন্য নেতাগিরি মাথাপুরি করার জন্য সপ্তাহে একদিন যায়, টাকা গুনতে যায়, টাকা নিয়ে পকেটে নিয়ে চলে গেল, ওই টাকা নিয়ে যে ফুলবাড়ির বাজারে ডিয়ার লটারি কাটছে, লটারি লটারি কেটে টিয়ারে গুনেছে। শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে দৌড়তে দৌড়তে যে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, উঠতে যে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে, ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, আর দিকে লটার পটা বুঝি একেবারে বলে ইজ্জত চলে যায়, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আর ইজ্জত চলে যায় কোনো যায় আসে না, কিন্তু লটারি লোকে দেখে ফেললে বেইজ্জতি হতে হবে। লটারি টাকা আগে তুলছে কিন্তু নুঙ্গি তুলছে না, এদিকে লটপট করছে। ছি 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 ছি, এটা মুসলমান বেহায়ালি লজ্জা। ছি 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 ছি, এটা মুসলমানদের ভিতরে আছে লটারি। আমি নিজে প্রমাণ, মসজিদের সেক্রেটারি হয়ে মসজিদের লটারি টাকা দিয়ে লটারি কাটে। আপনাদের দিনাজপুরে আছে মসজিদের টাকা দিয়ে ধান কিনে লোড করে রেখেছে। বুঝি কি ব্যাপারে এখন আপনি করছেন, বলে ব্যবসা করছি হুজুর, টাকাটা আমার কাছে জমা আছে, যখন চাইবে তখন দিয়ে দিব, তোর জন্য মসজিদের টাকা নিয়ে ব্যবসা করা হারাম। কি বলছেন আপনারা বলুন, তোর জন্য মাদ্রাসার টাকা নিয়ে মুরলি করা ব্যবসা করা হারাম। ওটা জনগণের মাল, জনগণের সম্পদ, জমা রাখবি, পচে যাক, ধসে যাক, শেষ হয়ে যাক, জনগণের যাবে। তোকে কে বলেছে ব্যবসা করতে, তোর বেটাকে পড়াতে বলেছে টাকা দিয়ে? ছেলেকে এমবিবিএস বানাইছে, মাস্টার, ডাক্তার, ইংলিশ ম্যান, এমন ইংলিশ ঝাড়ছে, এসে মৌলবীকে বলছে ভিখারি লাইন পড়ে কি হবে, ইংলিশ জানিস? এই হারামখোর, তুই যে মুসলমানের বাচ্চা, তোকে যদি বলা হয় যে কোরআনটা জানিস, তুই কি বলবি, বলতে পারবে? তোর ইংলিশ শেখাটা জরুরি না কোরআনটা শেখাটা জরুরি? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড চলে যাও, যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে, বলে না? বলে না? জোরে বলুন, এই কথা বলেন না কেন? হ্যাঁ, তারাও ইংলিশে কথা বলো। তুমি দুটো ইংলিশ ম্যান হয়ে গেছে, বলছে কি হুনুরে, আলেমকে আলেম মনে করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো, অহংকার করো। কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা তুমি অহংকার করো না, তাকাব্বুর করো না, তুমি শিক্ষার অহংকার করবা না, গাড়ি বাড়ির অহংকার করবা না, টাকা পয়সার অহংকার করবা না, সম্পদের অহংকার করবা না, তোমার জীবনের অহংকার করবা না, যৌবনের অহংকার করবা না, তোমার চেহারার অহংকার করবা না, বডির অহংকার করবা না। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাবা জীবনের কোনো গ্যারান্টি নাই, চোখের কোনো গ্যারান্টি নাই। চোখটা তোমার আছে, এখন যদি তোমাকে সবার সামনে তুমি দেখতে পাও, তোমার সামনে আলেম বসে, সভাপতি বসে, ডান দিকে বাম দিকে বন্ধু বান্ধব, একবার চোখটা বুঝে দেখো, তোমার সামনের বন্ধুকে তুমি দেখতে পাবে না, তোমার ডানে বাইরে বন্ধুদেরকে তুমি দেখতে পাবে না। একবারের জন্য তুমি লক্ষ্য করো দুনিয়াতে যেটা হয়। মুসলমান দরদি, আল্লাহ এত বড় দয়ালু, এত বড় আরহামার রাহিমিন। আল্লাহ বলেছে বান্দারে তুমি আমাকে ডাকো, আমার হুকুম পালন করো, আর একবার যদি আল্লাহর কাছে হাতটা তুলে বলো আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, আর জীবন কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, ভুল করব না। কোরআন বললেন, আল্লাহ বললেন আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি বান্দা তওবা করে ফেলে, তওবায়ে নাসুহা করে ফেলে, চোখের একটা ফোঁটা যদি পানি ফেলে দেয়, আল্লাহ বললেন আমার ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের সভাপতি কারা? জলসা মাল আছে, সে সভাপতি, কিন্তু একজন পরোজগার নামাজি দিনদার আলেম তাকে সভাপতি করবে না কেন? ভিখারি পয়সা দিতে পারবে না। এই 24 পরগনা ডায়মন্ড হারবার ছিলেন তো আপনারা, নাম শোনেন? ওখানে এক সভাপতি করেছে, এরকম চেয়ার দিয়েছে বসতে, এই সমান মুছে পাক দিয়েছে, দাড়ি না, ও মাইকের কাছে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য গর্ভবতী। বুঝতে পারলেন না?
সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে মাইক দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে কি করে 2বার গর্ভবতী হইলে বলো? এরকম সভাপতি আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদেরকে বলি মুসলমান গো, আপনি আজকে শিক্ষা করেছেন, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বললেন বান্দারে তুমি কোনো অহংকার করো না, তাকাব্বুর করো না, আমি আল্লাহ আমি সেকেন্ডের মধ্যে তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারি। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। তোমাকে আল্লাহ বাদশা সকাল বেলায় বানিয়ে দিয়েছে, সন্ধ্যা তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? আমি আপনাদেরকে বলবো ও যুবক, ও তরুণের ভাইয়েরা শোনে না, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত যুবক কবরে চলে গেল। রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হালত থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। জগতের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও বাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমান গো, নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখের দাম নাই, কখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে পড়ে থাকবে, কেউ আপনার জন্য এগিয়ে যাবে না, কেউ আপনার জন্য জরুরি পরিমাণ এগিয়ে কেউ যাবে না। আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু, আপনার ভাই আপনার জন্য একদিন 2 দিন কান্না করবে, 3 দিনের দিন তারা ভুলে যাবে, আপনার সমস্ত মাল ভাগাভাগি করে নেবে। কিন্তু কবরের কথা কি তুমি জানো? আল্লাহ নবী, বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। মানুষকে যখন মাটি দেওয়া হয়, 1 সপ্তাহ পর গিয়ে খবর নাও, হাতের কুড়ি গেলা খুলে 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 পড়ে গেছে। 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো মাথার চুল গেলা খুলে খুলে পড়ে গেছে রে যুবক। 3 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো তোমার পেটটা ফেটে গেছে, ভুঁড়িটা বেরিয়ে গেছে। 20 দিন 25 দিনের মাথায় খবর নিয়ে দেখো রে যুবক, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু শুকায় নাই, এখনো কবরের বাস শুকায় নাই। কিন্তু তোমার শরীরের কোনো মাংস নাই, তোমার কোন রকমের কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। ও যুবক, তোমার কঙ্কাল ছাড়া কোনো খুঁজে পাওয়া যাবে না, তোমার লাশটা তুমি বুঝতে পারবা না। 25 দিনের মধ্যে তোমার শরীরের সমস্ত মাংস গলা শেষ হয়ে যাবে। খবর এত বড় কঠিন, এত বড় কঠিন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী একদিন তিনি বাড়িতে না, 2 দিন 3 দিন তিনি বাড়িতে নেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় কান্নায় ভেঙে পড়েছেন, আল্লাহর কাছে কান্না করে চলে যায়, বলে মাবুদ গো, কবর তো বড় কঠিন গো আল্লাহ, তোমার হাবিবুল্লাহ বলেছে কবর বড় কঠিন। হে আল্লাহ, কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, আলো নাই, কিচ্ছু নাই। আল্লাহ, আমি কবরের ভিতরে কি করে থাকবো? হযরতে মা খাদিজা কান্না করেন। এদিকে বিশ্ব নবী তিনি বাড়িতে এলেন, আসার পরে খাদিজাকে বলছেন, আসসালামু আলাইকা খাদিজা। হযরতে মা খাদিজা সঙ্গে সঙ্গে
সালাম দিয়ে দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি, সেকেন্ডও টাইম মিলাও না, আমার সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিয়েছো। এই কথা নবীজি বলা, হযরতে মা খাদিজা চোখের দিকে নজর করে দেখলেন, মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা গো তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার শরীরে যে কাপড়খানা আছে সেলাই করার মতন কোনো জায়গা তোমার নাই, এত ছেঁড়া ছেড়ে গেছে, কোনো জায়গায় তালি পাড়ার কোনো জায়গা নাই, এর জন্য তুমি কি কান্না করো গো খাদিজা? আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে একখান শাড়ি কিনে দিতে পারি না, এর জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবী আমি 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিলাম, আমি গাড়ি বাড়ি টাকা সম্পদ যা ছিল আমি ইসলামের জন্য বিলিয়ে দিলাম। ওগো নবী আমি কোনোদিন আপনাকে একটাও কথা বলি নাই, কোনোদিন আপনাকে বলি নাই কোন কাজে বই করেছেন, কোন রাস্তায় আপনি দিয়েছেন, কোন রাস্তায় আপনি খরচ করেছেন, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না। ওগো নবী আমার খাদিজা আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি না। না না, তাহলে কান্না করো কেন? ও খাদিজা গো তোমার বাড়িতে 3 দিন কোনো বাজার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো খোদার কসম করে বলি আমার বাড়িতে 3 দিন কোনো বাজার না, এই জন্য আমি কান্না করি না। বলে কেন তুমি কান্না করো একবার আমাকে বলবা? বলে নবী গো আমি কেন কান্না করি? আমি খাদিজা ওই কবরে কি বাঁচতে পারবো? আমি খাদিজা ওই কবরে কি থাকতে পারবো? আমি খাদিজা ওই কবরে কি আমার জায়গা হবে? ওগো নবী ওই কবরে কি আমি খাদিজা বুঝতে পারবো? খবর যে বড় কঠিন, কবর বড় ভয় হয়। ওগো নবী যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরের মাটিতে কোনো রকমের বিছানা থাকবে না, ওগো নবী কবর বড় কঠিন। আমি কবরের ভিতরে খাদিজা কি করে থাকবো? আল্লাহ আমাকে কি করে কবরের ভিতরে রাখবে? আল্লাহ নবী বললেন, হাগো খাদিজা তুমি কান্না করো না। ও খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে তোমার সঙ্গের সাথী হিসাবে, পাহারাদার হিসাবে আল্লাহ আমার 2 জন বিবিকে কবরের ভিতরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজার কান্না চুপ হয়ে গেল। কেন? সাথী দিবে এর জন্য চুপেনি কেন? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার সঙ্গে তো আমার আগে তো আর কারো বিয়ে হয় নাই। কি মা খাদিজার আগে আল্লাহর নবীর সঙ্গে কারো বিয়ে হয়েছিল? কথা বলেন, হলো কথা বলে। বিশ্ব নবীকে বিবি খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো আমার আগে তো আর কোনো কারো বিয়ে হয় নাই, আপনি কেন কান্না? আপনি কোন বিবি পেলেন বলুন? আপনার এই লোক কি খবর? উঠলি কিন্তু 10,000 টাকা বেঁচে উঠবে। উঠলি 10,000 টাকা, খাতা কলম নিয়ে বসন্ত কে উঠছে দেখি এবার। উঠলি 10,000, মুখ চাপাইলে আজকে এখানে মুতাবো। মুরব্বীদেরকে ছেড়ে দেবো, যুবকদেরকে ছাড়বো না। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাবেলায় প্রসাব করবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো আর গেল, গেল আর এলো, জানতে হবে তার সমস্ত কাজ গেল। মোবাইলে খাইলো, কি বলছেন জোরে বলুন, এই কথা বলেন না কেন? আপনাদের দেশের যুবকরা খেলেন না মোবাইল নিয়ে? লেখে খেলা ফ্রি ফায়ার পাবজি চলে নাকি? চলে।
ও যুবক, এই মোবাইল নামের গজব যতক্ষণ পর্যন্ত তুমি না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবা না। তোমার শান্তি হবে না, তোমার পড়াতে মন বসবে না, খেতে বসে মন বসবে না, তোমার কোন রকম পড়তে বসে মন বসবে না, মা বাপের কথা শুনতে মন চাইবে না, কোরআন পড়তে মন চাইবে না, খবরের কথা শুনতে মন চাইবে না, নামাজ পড়ার কথা মন চাইবে না। এই মোবাইল গজব তোমাকে শেষ করে দেবে। এই মোবাইলে কত ক্ষতি হবে তুমি কি জানো? ও মুসলমান, কত ক্ষতি হবে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে ধ্বংস করে ছাড়বে। এই মোবাইলে তোমার চোখ, জানমান, হায়া, লজ্জা, ঘৃণা, শরম, হাড়, কিডনি, জীবন, যৌবন তোমার চলে যাবে রে যুবক। তুমি এখন টের পাবা না, যখন তোমার টাইম হবে সেদিন তুমি বুঝতে পারবা এই মোবাইলে তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আজকে একবার রাম টুকটুকে চেহারা, দেখতে একবার সাহেবের মতো চেহারা, যাকে দেখলে সবাই ভালোবাসে, সবাই চায়। এক মাস, দু মাস, এক বছর, 2 বছর পরে দেখছে আপনার মুখ কান শুকনো হয়ে গেছে, গালগালা টেপা টাপা হয়ে বসে গেছে। এই কি গো, এই সামনে আসার মানে তো লাইন করে পালাইনে ধান্দা নাকি? ওই আমি বলবো টাকা এখন কিসের? বসা গাছে না উঠি একাই খাবার কথা। টাকা আগে তো এখন বক্তব্য চলবে না, কি বলছেন আপনারা? হ্যাঁ, বক্তব্য হবে না। হ্যাঁ, তবে এখন আবার কিসের? আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা জীবন যুবকের দলেরা শুনে না, বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরা বলে, নবী গো, ওগো নবী, আমি বাজারে 3 দিন নাই, বাড়িতে জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে ওগো নবী, আমি কবরে কি করে থাকবো? নবী বলেন, খাদিজা, আমার 2 জন বিবি তোমার সঙ্গে পাহারা কবরে দেবে। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। পাহারা দিবে তার জন্য নয় রে বাবা। কেন কান্না হয়ে থেমে গেল বলুন তো? নবীজি আর খাদিজার সঙ্গে আগে বিবাহ হয়েছিল। কেন, কার সঙ্গে হয়েছিল? তার জন্য। এ বাবা, যে বাড়িতে 2টো বিবি আছে ওটাকে কি বলেন আপনারা? সতীন। আচ্ছা বলুন তো, সব থেকে তিতো কি? আরো জোরে বলেন। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কেশ ভালো। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালিশ। তাই না? নিম তিতা, নিমালি তিতা, আরো তিতা তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না ধরে বলুন? সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল। মনে যদি গন্ডগোল ধরে যায়, পৃথিবীর কেউ কোনো ডাক্তার নাই তাকে ভালো করতে পারবে। মনোরোগ যদি ধরে যায়, তার পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই তাকে ভালো করে দিতে পারবে গো? কথা বলেন। একমাত্র পারবে আল্লাহর কুরআন। আপনার মনটা বড় খারাপ, বিপদে পড়ে গেছেন, কোন রকমের কষ্টে পড়েছেন, বিপদে পড়ে গেছেন, মসজিদে চলে যান। শুনেন ভালো করে, মসজিদে চলে যান। কাউকে বলার প্রয়োজন হবে না, কাউর কাছে চাইতে হবে না। 2 রাকাত নামাজ ওযু করে আদায় করে কোরআন নিয়ে বসে যায়। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে হাতটা তুলে দিবেন। বলে, আল্লাহ, তোমার কাছে আমি চাই, ওগো মাবুদ, আমাকে তুমি রক্ষা করবা। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক। সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। জোরে বলুন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
দিন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন রাজ্যমান সিংহাসন সবে করে দান আর সাহান সাই কেড়ে নে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান আর ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জন আর কেহ 1000 টাকা পেটে ভাতে খায়। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। ইজ্জত আপনাকে আল্লাহ দিয়েছে, কালকে আপনাকে বেইজ্জতি করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগে না। এটা তার কোরআনের প্রমাণ রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন নবী গো আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন আপনি বলুন। আল্লাহ নবী বলেন ও খাদিজা কাল কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ দেবে। আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন বিবির বিবাহ দেবে। ওগো খাদিজা ওই 2 জন বিবিকে তুমি কি শুনবা? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই 2 জন বিবিকে একটু দয়া করে আমাকে বলবেন। আল্লাহ নবীর 2 জন বিবিকে আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে বিবাহ দেবে। আলহামদুলিল্লাহ বলুন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে। কি কি নাম আপনারা কেউ জানেন? একজন বলতে পারবেন? রং নাম্বার হলো না। আল্লাহ খাদিজার সাথে বিবাহ দুনিত হয়ে গেছে, আয়েশার সঙ্গে হয়ে গেছে, জান্নাতে বাবার সাথে বিবাহ হবে। 2 জন বিবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিবাহ দেবে। মা খাদিজা বললেন নবী গো 2 জন বিবিকে একবার আমাকে শোনাবেন। আল্লাহ নবী বললেন আয়েশা খাদিজা রে 2 জন বিবি, তার মধ্যে একজন হলো আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া। তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। ও খাদিজা তুমি কি জানো আসিয়ার বিবি স্বামীর নাম ছিল ফেরাউন। সে এত অত্যাচারী এত জুলুমকারী ছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। সবাই তাকে ভয়ে ভয়ে কেউ খোদা বলে মেনেছিল, কেউ চুপে চুপে মেনেছিল, কেউ সামনে সামনে মেনেছিল, কেউ পেছনে পিছনে মেনেছিল। কিন্তু তার বিবি খাদিজা আসিয়ার কথা তুমি জানো? আসিয়াকে বলা হলো আসিয়া তুমি যে আমার বিবি, আমাকে সবাই স্বামী বলে, কেউ কেউ খোদা বলে মানে, আমাকে রব বলে মানে। ও খাদিজা আসিয়া তুমি আমাকে কেন স্বামী বলে মানবা না? আমাকে কেন তুমি মেনে নিবা না? আর তুমি যদি না মানো আমাকে তো কেউ মেনে নিতে চাইবে না। আসিয়া বলেন স্বামী গো আমি জানি আপনার পায়ের তলে আবার জান্নাত। ওগো স্বামী আপনি যা বলবেন তাই আমি শুনবো, আপনি যেটা বলবেন সেটাই শুনবো, কিন্তু ওটা আমি শুনবো না। আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আপনি আমাকে যদি মেরে মেরে শেষ করে ফেলেন তাও সেখান আমি আপনাকে খোদা বলে মেনে নিতে পারবো না। আসিয়াকে বলো আসিয়া তুমি যদি না মানো তুমি তৈরি থাকো জাহান্নামের গর্ত আগুন ঢোকার জন্য। তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হবে, তোমাকে প্যারাক দিয়ে এখানে এখানে রক্ত ছড়িয়ে দেওয়া হবে। আসিয়া বলল স্বামী গো আমি তাকে খোদা বলে মানবো। কাকে মানবো? যিনি হলেন রাত্রিকে দিন বানিয়েছেন, যিনি দিনকে রাত্রি বানিয়েছেন, যিনি সূর্য তুলিয়েছেন সূর্য ডুবিয়েছেন, যিনি চন্দ্রকে উঠিয়েছেন চন্দ্রকে ডুবিয়ে দিয়েছেন, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। ও আমার স্বামী আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিব না। পৃথিবীর কেউ আমাকে মানাইতে পারবে না। হযরতে আসিয়াকে ওই ফেরাউন মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দিল। আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো।
নারী দেহ নরম দেহ, আসিয়ার পিঠের তলে প্যারাক দেওয়া হলো। প্যারাক বুঝেন না আপনারা? কাঠের ওপরে প্যারাক মারা হলো, প্যারাকের ওপর আসিয়াকে শুইয়ে দেওয়া হলো, বুকের ওপর দিয়ে পাথর চাপে দেওয়া হলো, দুই পায়ে দুই উট বেঁধে দেওয়া হলো, আর আসিয়াকে মারা হলো বেদম পিটনি। ফেরাউন বলে, ও জান্নাত, আমাকে যতক্ষণ পর্যন্ত স্বামী না আল্লাহ না বলবে, খোদা বলে না মানবে, আমাকে যতক্ষণ প্রভু বলে না মেনে নিবে, আমার খাদিজাকে, আমার বিবি আসিয়াকে তোমরা বেদম পিটনি শুরু করে দাও, তাকে মারো। আসিয়াকে বেদম পিটনি শুরু হয়ে গেল। নারী দেহ নরম দেহ, ওই প্যারাগানা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে যায়, আর শরীর দিয়ে রক্ত গলা ঝরে 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 পড়ে যায়। আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন, আমার ফেরেশতা মণ্ডলী গো, আমার আসিয়া মৃত্যুবরণের আগে আমার 8টা জান্নাতের দরজা তার জন্য তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী বলেন, খাদিজা, সর্বপ্রথম আমার বিবি হবে আসিয়া কিয়ামতের মাঠে। দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো, তুমি কি শুনবা? বলে, নবী গো, দ্বিতীয় নম্বর বিবিটাকে হবে একবার বলবেন। বলে, দ্বিতীয় নম্বর বিবি হবেন উনি যার দুনিয়ার জমিনে কোনো স্বামী ছিল না, কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েছিল। কি নাম? অ্যানসার ঠিক আছে। এ বাপজি, গুড অ্যানসার, দারুণ সুন্দর উত্তর দিয়েছে। আমাদের দেশের এমনও যুবক আছে, যদি বলে আমাদের দেশের খেলোয়াড়ের নাম বলো, বলে রোনাল্ডো, মেসি, ফুটবলার, হাই র্যাঙ্কের প্লেয়ার কে বলে রোনাল্ডো, মেসি। আবার আমাদের দেশের যুবকরা রোনাল্ডো আর মেসির অনুকরণে চুল কাটে। কি কাটে না? কথা কন না কেন? এমন কাটা কাটে বাবা, মনে হয়েছে নাগাল্যান্ডের কুকুরের কাঠ। কি কাঠ? আমার এমন যুবক আছে, এমন কাট দেয় মেয়েকে পটানোর জন্য, মেয়ে পটায় চুল কাটে। আপনাদের দেশে নাই, অন্য দেশের কথা বলছি আমি। না, এই দেশে আছে নাকি? মেয়েকে পটানোর জন্য চুলে কাট, হাতে সিগারেট। আবার এমনও আছে আমাদের দেশের যুবকরা চুল কাটে, আর চুলের উপর আবার ফোমায় মোবাইল নাম্বার লিখে দেয় এবং হট নাম্বার লিখে দেয়। আবার লিখে দেয় কি জানেন? আই অ্যাম ডগ। কপাল। ওরা মনে মনে করছে যত বিড়ি সিগারেট খাবো আর চুল কি বলে মেসির মতো। আমার একটা একটু পুচকে বাটা আছে, বুঝলেন? শিয়ানা, কিন্তু বিরাট শিয়ানা, মৌলভীর বেটা তো বিরাট শিয়ানা। আমি বাড়ি থেকে ভাড়া যেতে আমাকে বলছে, শোনো বাড়িতে যাইছো, যাও একটা ফুটবল নিয়ে আসবা। ঠিক আছে, টাইম তো পাবো, কোনো ব্যাপার নাই। বলছে, শোনো যেমন সেমন ফুটবল লিও না, রোনাল্ডো লিবা নাইলে মেসি লিবা। বলে, তুই কোথা শিখবি? বলে, কেন মোবাইলে দেখতে পাচ্ছি। আর এখন তো আমাদের যুবকরা কম্পিউটার, কি বুঝছেন আপনারা বলুন, মায়ের পেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। কদিন পর হবে হবে কেন? এখন তো মা বোনেরা পেটে বাচ্চা বলে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, নামাজ পড়ে না। ও মা বোনেদের এখন বাচ্চা পেটে আসতে দেরি, আর ওরা কুড়িয়া হইতে দেরি নয়। জোরবন ঠিক না? ঠিক। বাচ্চা আসতে দেরি, কুড়িয়া হইতে দেরি নাই। বউকে, শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, দেওরকে হুকুম, ভাসুরকে হুকুম, স্বামীকে হুকুম। ডাক্তার বলেছে লড়াচড়া করা যাবে না, আল্লাহু আকবার, লড়াচড়া করবে না। ঠিক আছে, তো কোরআন পড়, নামাজ পড়, জিকির কর, তাসবিহ পড়, ওইটা কিন্তু পড়বে না। মোবাইল নিয়ে সিরিয়াল বসে বসে দেখে, আর নিজের চরিত্র গলা সিরিয়ালের সঙ্গে মিলায়। ঠিক কিনা? জোরে বলুন। এরা বাবা বলছে কি? এই বাবা, আপনাদের দেশে নাই নাকি সব আল্লাহর ওলি? এই কথা বলুন। আজকে বিবি স্বামীর সঙ্গে তর্ক করে কোথায় কোথায় স্বামীকে মারতে যায়, এরকম বিবি আছে না নাই? এই বিবির হাতে কে কে মারি খেতেন? হাত তুলেন দেখি। কেন? বাই চান্স যদি দিলে তা বাবার দিকে ঠুকবে।
আমার নামে দুর্নাম করলি। আর এখনকার যুবকেরা, এখনকার পুরুষেরা বউর কাছে মাউর মাউর বোঝেন তো ইতিম, ইতিম। বউয়ের কাছে জোরে কথা বলতে পারে না, বউয়ের কাছে জোরে ধমক দিতে পারে না। কেন পারে না বাবা? কারণ হলো মোবাইল। আজকে মোবাইল নামের গজবের কারণে স্বামী স্ত্রী মিল না। আল্লাহর নবী বলেছে, তোমরা যখন রাত্রিতে বিছানাতে ঘুমাবে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কয় বালিশ? এই কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার কোন রকম জানে ফাঁক না থেকে যায়। কিন্তু মোবাইল নামের গজব এসে স্বামী স্ত্রী এক বালিশে মাথা হয় না। বিবির কাছে একটা এত বড় অ্যান্ড্রয়েড সেট, স্বামীর কাছে এত বড় অ্যান্ড্রয়েড সেট। স্বামীর মুখ ডান দিকে, বিবির মুখ বাম দিকে, দুজনেই মোবাইলে চ্যাটিং করে। ওর বান্ধবীকে চ্যাটিং করছে, ইওর লাভারকে চ্যাটিং করে। কি বলছেন আপনারা বলেন? হয়েছে না? হয়েছে না? আর এখনকার আবার আইভো মেয়েরা পালাচ্ছে না, দু ছেলের মারা পাইলে দিচ্ছে বেশি। আপনাদের দেশে নাই নাকি? বুঝেন আপনারা বলেন? স্বামী থেকে বিদেশে, বিবি মোবাইলে করে প্রেম। স্বামীকে বলছে টাকা পাঠা, আর টাকাগুলো সমস্ত লোড করছে বেকাকে প্রেমিকার খাতে। এখন তো প্রেমিক বুঝছে না বাপ, এখন বুঝছে পরকিয়া। ভদ্র ভাষা মানে কিছু বুঝতে পারবে না। কি বলে পরকিয়া? আগে সুদ ছিল, সুদ না এখন ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা মানে ফেরেশতাও খুঁজে পাবে না। কি বুঝতে পারলেন? আগে ছিল ঘুষ, এখন তো ঘুষ নাই বলে বকশিস। কি ঘুষ নাই বকশিস? বকশিস দাও। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে যদি খাসির মাংস কিনে খাও, ওই ইবাদত আল্লাহ দরবারে তোমার কবুল হবে না। আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা, মা বোনের আগম কারা হবে কতদের মতো আয়েশার মতো মা। আজকে স্বামী বাড়ি দিয়ে চলে গেছে তোমাকে, আল্লাহ নবী বলেছে খবরদার তোমার স্বামীর হেফাজত করবা, তোমার স্বামীর জিনিসের হেফাজত তুমি রাখবা। স্বামী বিদেশে কর্ম করার জন্য, তোমাকে সুখী রাখার জন্য, তোমার ছেলে মেয়েকে সুখী রাখার জন্য বছর পর বিদেশে কেটে নেয় বাড়ি নিক রেখে, মা বাপ ছেড়ে, আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছেড়ে টাকা পাঠিয়ে দেয়। ঘন্টার পর ঘন্টা তারা খাটে। বছরের শেষে, মাসের শেষে, সপ্তাহের শেষে ওই যুবকরা যারা প্রবাসীতে কাজ করে, তারা নিজের কাছে পকেট খরচটাও রাখে না, সম্পূর্ণ টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। আর ওই টাকা নিয়ে বাড়িতে বিবিরা তার অন্যজনের প্রেমিকার সঙ্গে চালায়, প্রেমিককে দিয়ে আপনার পয়সা খরচ করে। আল্লাহু আকবার। এটা আমানতের খেয়াল। ও মা গো, ও জননী, তোমাদের এত দাম, এত মর্যাদা। আজকে তোমাদেরকে বলবো, আল্লাহ নবী বলেছেন চারটে কাজ তোমরা করবা, আল্লাহ জান্নাতে তোমরা চলে যাবা মা। কিন্তু খবরদার স্বামীর সঙ্গে খেয়ানত করবা না, খেয়ানত করবা না, স্বামীর মালের হেফাজত করবা। ওই চারটে কথা তোমাদেরকে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান শুনেলেন, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীকে বললেন নবী গো, এক নম্বর বিবি হয়ে গেল আসিয়া, আর দ্বিতীয় নম্বর বিবিকে একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো হবে আল্লাহ কিয়ামতের দিন ঈসা আলাইহিস নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারইয়াম। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা একটা কথা বলুন তো, প্রত্যেকটা নবীর দুটো তিনটে করে বিয়ে ছিল, একটা নবীর ছিল না, সেটা কোন নবী? জোরে বলুন। ঈসা নবী তো দুনিয়াতে নাই, আল্লাহ তাকে উঠিয়ে দিয়েছে চতুর্থ আসমানে। একজন নবীর বিবি ছিল একটা, ঈসা নবী তো বিয়ে করেনি। একটা নবীর একটাই বিবি ছিল, কিন্তু বাদবাকি প্রতিটি নবীর কিন্তু দুটো তিনটে চারটে করে বিয়ে হয়েছিল। কিন্তু একটা নবীর কিন্তু একটাই বিবি ছিল। সে বিবিটার নাম কি এবং সে নবীটার নাম কি কে বলতে পারবেন আপনাদের ভিতরে? জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি যিনি হবেন তিনি বলবেন। নট নো নো
বলতে হবে আপনাদের। একজনকে এদিকে বলিয়েছে একবার, আদম আলাইহিস সালাম তারও কিন্তু দুটো তিনটে বিয়ে করার অনুমতি ছিল, কিন্তু মেয়ে নাই তো বিয়ে করবে কি করি? মেয়ে তো না লাগে, বুঝলেন না? একটাই বিয়ে। আদম আলাইহিস সালাম একটাই বিবাহ করেছিলেন। ও মুসলমান গো, আল্লাহ নবী দয়ার নবীর বিবি মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনি একটু দয়া করে বলবেন দ্বিতীয় বিবিটা কে হবে? বলে দ্বিতীয় বিবি হবে মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বললেন, মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি আপনাকে তিনটে জিনিস আপনার কাছে আমি চাই গো নবী। ও গো নবী, আপনি তিনটে জিনিস আপনি আমাকে দেবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, যদি দেওয়ার মতো হয় আমি তোমাকে অবশ্যই দেব। ও খাদিজা, কেন আমি তোমাকে দেব না? বলো খাদিজা, তুমি তিনটে জিনিস কি নিবা? কি তোমার প্রয়োজন তুমি বলো। ও গো নবী গো, তিনটে জিনিস। এক নম্বর, আপনি শুনলেন, আমি যখন খাদিজা মারা যাব, ভালো করে শুনবেন, আমি যখন খাদিজা মারা যাব, আমাকে যখন কাফন দাফন করা হবে, ও নবী না করে মেহেরবানি করে আপনার জুব্বা মোবারক কানা দিয়ে আপনি আমার কাফনটা করে দেবেন গো নবী। বিশ্বনবী বলেন, খাদিজা, আমি যদি পুরনো কাপড় দিয়ে তোমাকে যদি জুব্বা বানিয়ে দিই, পুরনো কাপড় দিয়ে যদি জুব্বা বানিয়ে দিই, মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। খাদিজার এত সম্পদ ছিল, ওই মুহাম্মদ সব নিয়ে নিয়েছে, কিন্তু মৃত্যুর পরে খাদিজার জন্য এখন কাপড় নতুন মেলেনি, জুব্বা পুরনো জুব্বা দিয়ে জড়িয়ে দিয়েছে। এরকম কথা হয়তো আমাকে বলতে পারে, ও খাদিজা, আমি তোমাকে কি করে পুরনো জুব্বা দিয়ে দেব বলো? আর পুরনো জুব্বা কাপড় করে যদি তোমাকে কবরে মাটি দিই, বলো তোমার কি হবে? আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, নবী গো, কবর যে বড় কঠিন, ডানের মাটি বায়ে যাবে, পায়ের মাটি ডানে যাবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, ও নবী ওই মেশিনের মতো চূর্ণ বিচূর্ণ করে দেবে। আপনার জুব্বা যদি আমার গায়ে কাফন হিসাবে থেকে যায়, কবরের ক্ষমতা না, ডানে পায়ের মাটি গিয়ে আমি খাদিজার হাড় গোনাকে গুঁড়ো করতে পারে, ডানের মাটি নিচের মাটি গিয়ে আমি খাদিজাকে চুচড়ি মুচড়ি করতে পারে। ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার ওই জামা মোবারকটা আমার গায়ে যদি থেকে যায়, কবরের মাটির ক্ষমতা নাই ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ বলুন। আর ওই কবরে প্রতিদিন ডাকে না, ডাকে না, জোরে বলুন, কবরে ডাকে না? কারো ভরসায় আসর মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ও তোর গলা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা, ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, কার তুমি ধমক দিবা,
কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি খবর পেয়ে আসবে জাতি অসহজ তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন কাঁদবে না গো ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি ও মুসলমান ওই খবরে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে অনেকের দাদু দাদি চলে গেছে আপনি আমিও খবরে চলে যাব কেউ কোনোদিন খবর নেবে না আমি বলবো মুসলমান গো ওই খবরের জন্য কিছু মাল করে তৈরি করে নিয়ে যেতে হবে কি নিয়ে যাবেন গাড়ি বাড়ি নিয়ে যাবেন নাকি সম্পদ নিয়ে যাবেন নাকি না 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 দুনিয়ার জমিন আল্লাহর দ্বীনের হেফাজত করে যাবেন কোরআনের খিদমত করে যাবেন ইসলামের খিদমত করে যাবেন আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় দ্বীনকে মিটিয়ে দিতে চায় কিন্তু ইসলামের মালিক হলেন আল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মানিত ধর্ম একটা যে ধর্মটার নাম হলো ইসলাম কোরআন হলো আল্লাহ আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ কিভাবে কথা দিয়ে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না ও মুসলমান দরদি আজকে ফেরাউন চেয়েছে পারেনি নমরুদ চেয়েছে পারেনি আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা চেয়েছে পারেনি ইসলামকে মিটিয়ে দিতে কোরআনকে মিটিয়ে দিতে মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে মুসলমানকে মিটিয়ে দিতে যখন তারা পারেনি তারা পৃথিবীর সুপার পাওয়ার ছিল ফুল অফ দ্য ডিপার্টমেন্ট ছিল তাদের তারা সুপার পাওয়ার রে বাবা তারা যখন পারেনি এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ তুলুন হাত তুলুন না অনেকে তুলল না এরা মনে মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে কায়দায় ফেলবে শুনেন মুসলমান যেটা কেউ জানে না সেটা জানে কে আপনারা মনে মনে করছে মৌলবি দেখতে পাবেন না কিন্তু এ বাবা যেটা কেউ দেখে না কে দেখে এই গেমটার নাম কি ফেফসিয়ার ফেফসিয়ারের লোক তো বড় চালাক মৌলবি ঠগাইনে লোক নাকি হ্যাঁ কিরকম আইজুল হক হাত তুলতে বললো তুলল না মনে করছে মৌলবি দেখতে পাবে না হও চালাক মৌলবিকে ঠগিয়ে দিলাম বদনাই করি বদনা বোঝেন আপনারা বদনা বদনা বোঝেন হ্যাঁ বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে গোদা বাংলায় বলে পায়খানা করতে গেছে এখন বলছে লেট্রিন টয়লেট কি ভদ্র ভাষা ইংলিশ নাকি এ বাবা পায়খানা করতে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব নিচে পড়ে গেছে আইজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারল না আর বদনা ঠকিয়ে দিলি কালকে কি করে ঠকাস আমি দেখবো বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে বাবা বলে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা করব দেখি কি করে ঠকাস আজ ঠকলো না জিতলো আজ ঠকলো তো যারা হাত তুললো জিতলো যারা তুললো না তারা ঠকে গেল ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানিস মোবাইল দিয়ে টুক টুক করে প্রেমিকার সাথে গল্প করছো নাকি
বান্ধবী ডাকছে, এখান থেকে লাভ মেরে ওখানে গেল, ফোন ধরতে দেবে না, মলবি মনে খোঁজ পাবে না, মলবি যে তোমার দিকে লক্ষ্য আছে তুমি ভাবতে পারছো না। সিসি ক্যামেরা চারিদিকে আছে, অত টেনশন নাই, উঠলি কিন্তু খবর আছে। আল্লাহ যদি প্রেমিকা ডাকে তাহলে যাও, কোনো ব্যাপার নাই, তখন গুনাহ হয়ে যাবে বাধা দিলে নাকি। আল্লাহু আকবার। ও মুসলমান, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছো তুমি সব জানে সে, তাহার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি বলবো বাপ, আজকে গোটা পৃথিবীতে ইসলাম তবে না, কোরআন তবে না, আর আমরা বলবো বেঈমান রে, তোরা যদি চেষ্টা কর ইসলামের ক্ষতি করতে পারবি না। ইসলাম কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। যারা একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামিয়ে দেন হাত। আল্লাহর কোরআন বলে দিয়ে চালিয়া মানাক তিমু ওয়ালা আফওয়াহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন হাত বলে দিবে আল্লাহ তোমার ওই কোরআনের জন্য হাত তুলতে বলেছিল, ওই মক্কা মাদ্রাসার জন্য হাত তুলতে বলেছিল, তোমার দিনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল। এই হাতের বদলায় সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর জাহান্নাম যদি হারাম হয়ে যায় আর জান্নাত যদি ওয়াজিব হয়ে যায়, আমরা সেই দিন বড় ভাগ্যবান হয়ে যাব। কেননা সেই দিনটা বড় কঠিন হবে রে বাবা। আল্লাহ নবীর বিবি মা আয়েশাকে বলছেন, আয়েশা গো, সেই দিনের দিনটা এত কঠিন হবে তুমি জানো? সেই দিন মা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, বাপ তার স্বামী বাপ তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার বাপকে ভুলে যাবে, বিবি তার স্বামীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগুলো টং 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 করে গলতে থাকবে। সেই দিন প্রতিটি মানুষ আমার কি হবে, আমার কি হবে, নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে। আমার নবী বিশ্ব নবী খালি উম্মতের জন্য কান্না করে বলবে আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে নিও। বিশ্ব নবী বলেন, আয়েশা সেই দিন মানুষ দলে 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 কবর থেকে উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। সেই দিন কারো পরনে কোনো কাপড় থাকবে না, সেই দিন সবাই উলঙ্গ হয়ে যাবে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো, সেই দিন প্রতিটি মানুষ নর নারী নাকি উলঙ্গ হয়ে যাবে। বলে, আয়েশা রে, সেই দিন প্রতিটি নর নারী উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, নবী গো, আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠবো। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবা। বিশ্ব নবী বললেন, আয়েশা সেই দিন লজ্জার কোনো কারণ নয়, সেই দিন এতদিন কঠিন হয়ে যাবে। সেই দিন তোমার দিকে কেউ চেয়ে দেখবে না, সেই দিন কেউ কাউরির দিকে লক্ষ্য করবে না। সেই দিন সূর্যটা মাথার উপর নেমে আসবে, ভাগ্য যাদের ভালো হয়ে যাবে সেই দিন আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবে, কোরআনের খিদমত করবে, ইসলামের খিদমত করবে। সেই দিন আরশের আল্লাহ ছায়া করে দেবে। আর যারা সেই দিন করবে না, সেই দিন তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ গো, ও মুসলমানেরা, ও ফেফসিয়ারের মুসলমানেরা, এই গ্রামের মুসলমানেরা, আজকে আমি আপনাদেরকে বলে যে বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পেছনে চলে গেছে,
গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, আল্লাহর কোরআনের পিছনে আজকে একটু খরচ করি। আমি আপনাদেরকে বলবো, পেপসিয়ারের মানুষ, নিতপুরের মানুষ, আমি জানি আপনাদের দিল বড়, অন্তর বড়, আপনাদের মন বড়, দিন বড় রে বাবা। তাই আল্লাহর কোরআনের জন্য আমি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি 5 জন দরুদিকে বলবো, মাত্র 10 টাকা করে 1000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব, তার সঙ্গে সঙ্গে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমার মা চলে গেছে কবরে, আমার বাপ চলে গেছে কবরে, আমার জন্য দুঃখিনী মা কি হালাতে আছে জানি না, ওগো হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা তুলে দেবেন ডানে বায়ে পিছনে সামনে। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা। একবার বলি নারাই তাকবীর। এই মজলিস জুড়ে নেবে পেছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোনেদেরকে বলবো, সর্বপ্রথম কে আছো গো নবীর প্রেমিক, কে আছো আল্লাহর কোরআনের বান্দা, কে আল্লাহর কোরআনের প্রেমিক, কে আছো আল্লাহর প্যারা বান্দা, কে আছে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকার দাতা। এই দেখেন আমার ভাইজান, আল্লাহুম্মা আমিন। এই দেখেন রাশেদ আলী 10,000 টাকা। ওইভাবে হবে না, চেয়ারের উপর বসে কোনো কাজ হবে না, নিচে বসে। এটা কিছু পারেন না, এটা কিছু নাই পারেন নাই, ওই চাদর খান কাঁদেন, চাদর খান পাড়ুক দেন, কাজি লিবে দেন চাদর খান পারেন। আগে আপনারা চটি তুলে দিয়ে সবকে নোংরা করে ফেলাইছেন, আপনাদের দেখে দেখে আমিও চটি তুলে ফেলাচ্ছি। আমি তো তুলি না চটি না, আমি আবার 10 টাকা কেটে নেবো, বাই চান্স বলে আপনারা তুলে নাকি অত চালা। হ্যাঁ এই দেখেন কি বললো ভাইয়ের না রাশেদ, তার দাদার নামে না দাদির নামে বললেন, দাদার নামে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 10,000। একবার চিলিয়ে বলি নারাই তাকবীর। আল্লাহর রফিয়ানা বান্দা রাশেদ আলী ছিল, এ 10,000 টাকা দাদার নামেতে দানিল। আর দোয়া করি তাহার দাদার জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আর দোয়া করি আমি করি গরম পানা, আল্লাহ তুমি তার দাদাকে কখনো ভুলো না। নগদ 5 পাখি 5 মিলে 10 হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজান দাদুর নামে 10,000 টাকা দিয়েছে সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্য। আল্লাহ কোরআনের খিদমতের জন্য দিলে এক একটা অক্ষরের জবারের বদলা এক একটা করে নাকি তারা পুণ্যমাতে দিয়ে দিও। এই দেখেন 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নাম্বার 2 ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন বাপজি ভাই আমার হবে না, এমন কোন তরুণ যুবক হবে না, এমন কোন ব্যবসায়িক ভাই আমার হবে না, এমন কোন যুবক বিদেশে তাকে হবে না। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই আমি আপনাদের ভিতরে আল্লাহর বান্দা দেখতে চাই বাবা, আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা দিয়ে একটু 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার জোড়া তৈরি করব বলে এমন কোন মুসলমান না, এমন কোন আল্লাহ ওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। নাম্বার 2 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আর একটা আল্লাহর বান্দা নাম্বার 2 10
আসুন দেখি, এই দেখেন আল্লাহর বান্দা এসেছে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা। আল্লাহুম্মা আমিন। আমার হাতে দেন, আমার হাতে দেন, দেখি কত দিলেন। কম নাই তো? আগে দিয়ে দিয়েছেন 2000 না, এখন 3000 দিলেন। এখানে 3000 করে 2000 আছে তো? ও আগে 3000 দিয়েছেন। আল্লাহুম্মা 5000 আর 5000 বাকি। কি নাম, কি নাম? মাহতাবউদ্দিন মিয়া। আপনি তো খাওয়ালেন আমাদেরকে লিজে নাকি? আল্লাহ, আল্লাহুম্মা আমিন। মাহতাবালি দেখো বলে এখানে ছিল 10,000 দেখো মাহতাবালি মিয়া দিল। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমাকে দাও, আমাকে দাও। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা তাদের করে দিও, দিও গো। এই অতগুলো দোকানে মিলে 2600। আবার যাও, আবার যাও। দোকানদার ভাইয়েরা এই টাকা জোর করে লাওনি তো? তাহলে ঠিক আছে। এই দেখেন দোকানদার ভাইয়েরা গরিব মানুষ, ব্যবসা করতে এসে তারা এই দেখেন 2600 কত টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তাদের তুমি বানিয়ে দিও। আল্লাহু আমিন। ও মুসলমান, নবীর 3 নম্বর সুন্নত কে জিন্দা করনে ওয়ালা আল্লাহ নবীর মেহমান রাখে আছে আল্লাহর কোরআনের জন্য। নবী বললেন মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াদিন শাহীদি। আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তারা আমার নাম 100 শহীদের মর্যাদা দান করে দেবে। বাবা তুই কে যে মুসলমান গো, ও ব্যবসার মুসলমান, ও মুসলমান ভাইয়েরা, বোনেরা, আমি জানি আপনাদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না। তাই 3 নম্বর আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দেব। এমন কোন মুসলমান এই মজলিসের ভিতরে আর একজন দরদি গো দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ বলো। আর একটা 10,000 টাকা দাতা পিছনে সামনে উপরে নিচে একজন দরদি ইনশাআল্লাহ। আজকে 10 জন সভাপতি আছে, এই সভাপতির ভিতর থেকেও বলেন একজন মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, 3 নম্বরে সুন্নতকে জিন্দা করার জন্য। আর একটা আল্লাহর বান্দা মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ 10,000 টাকা একটা। কি এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা দেওয়ার লোক নাই হা বাবা? নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা কেউ নাই হা বাবা? বলে হুজুর আমার কাছে জানা যায়। দেখেন বাপ উঠেছে গো শালিউর রহমান 10,000। এই দেখেন 1,000 টাকা নগদ 9,000 বাকি। আল্লাহ রবি আমার বান্দা রহমান ছিল এ 10,000 টাকা দেখো দেখো দান দিল। আর দোয়া করি আমি তাদের রজনীতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জায়গাতে। আর দোয়া করি আমি করি গো রব্বানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আর দোয়া করি আমি তাহার রজনীতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিছেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান দরদি গো এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব হলো
তৌরাত জবুর ইনজিল আর লাউল ফিনিশিং হলো কোরআন। এ বাবা কোরআন বলুন তো, কোরআনের মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলুন না। এ কোরআন কার উপর অবতীর্ণ হলো? এ কোরআন কার উপর অবতীর্ণ হলো? জোরে বলুন। আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো। এ কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় পর্বতের উপর যদি কোরআনকে নাজিল করা হতো, আল্লাহ বলেছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, আমি 2000 টাকা বাঁচিয়ে আল্লাহুম্মা আমিন। রাখেন আল্লাহ তুমি কবুল করে নিও। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ নবীর উপরে তৈরি করেছে। রাশিদা বিবি 500, আরেকজন বাবজি আমার 500। এই কোরআন নবীর উপর অবতীর্ণ হলো। কোথায় অবতীর্ণ হলো শুনেলেন? ধানের রাত ছিলেন নবী গারে হেরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ফরকান হামিদ নাজিল হলো গানে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালি। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ও বাবজি 10,000 টাকা দেন, আল্লাহ খাস করে দোয়া করুন। আসেন আমাদের মুসাফা করে, মুসাফা আপনি 1 বছরও দিন, 1 বছর মরিয়ে যাবে লাগবে না নাকি? মরিয়ে গেলে লাগবে না। এই দেখেন 5,000 টাকা, 3,000 টাকা নগদ কিনা আব্দুর রহমান। আল্লাহ রবেয়ারা এই আপনার উঠবেন না, এই কে গো, এই বাবজিরা উঠবেন না, একটু বসেন, মজলিসটা ভাঙেন না, ভাঙেন না। ফাতেমা বাবা নামে দেখো কোথায় বসেছিল, 500 টাকা ফাতেমা বাবা গো দেখো দিল আব্দুর রহমান 5,000 টাকা। আল্লাহ নারে তাকবীর। মকবুল হোসেন দেখো মাওলাই এখানে দিয়েছিল 10,000 টাকা। মকবুল হোসেন দানিল নগদ 5 পাখি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মকবুলের দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মকবুল হোসেন কি তুমি গো কখনো ভুলো না। কে দিল? রহিমা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, মৃত্যু শ্বশুরের নামে 500 টাকা দিল। আরো দোয়া করি আমি রহিমা বিবির কারণ। আল্লাহুম্মা আমিন। এক ব্যক্তি আসেননি, উনি সভাপতি ছিলেন। আল্লাহুম্মা আমিন। সভাপতি রবিউল মিয়া বাড়ি তেতরাইল নাকি গা? আল্লাহুম্মা আমিন। তিনি 1,500 টাকা নগদ পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য জানিয়াতে করে গেল দান, কবল করো গো তুমি মগ রহমান। ও গো বাড়ি দোয়া করি তাহার জন্যতে শান্তি সুখ দিও দুনিয়া বিছেতে। আপনার জামাই 1500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? আসিফ আহমেদ। এ দেখেন ওনার জামাই 1500 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জামাইয়ের বাড়ি কোথায়? জামাই 15 আর আপনার 1000। আপনার বাড়ি কোথায়? তাহলে আপনি 1000 টাকা নেবেন না তো? জামাই দিয়েছেন আপনার 1,500 আর আপনি 1000 টাকা দেবেন, কোন ধরনের হিসাব এটা? হ্যাঁ না, আপনি 1,500 টাকা দিয়েছেন, আপনি 500 টাকা দেবেন। ডাক্তারই তো আমি জানি তো। এই দেন 1,500 ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর। ডাক্তার সাহেবের নাম কি বললেন?
মুজিবুর রহমান, আল্লাহ মুজিবুর রহমান দেখো ডক্টর সাহেব ছিল, ৫,০০০ টাকা দেখো মাদ্রাসাতে দিল, ১.৫ বাকি ৩.৫ মিলে ৫ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি ডক্টর সাহেবের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। মুসলিম সরকার দেখো মাওলা হযরতপুরে বাড়ি, ১.৫ গাছ দিল পাঠামতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গরবানা, হযরত আলীকে গো তুমি কখনো ভুলো না, সত্তার গাফার তুমি গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ জয়নাল আবেদিন দেখো এখানে তো ছিল, ২,০০০ টাকা জয়নাল আবেদিন দিল। আরো দোয়া করে এখানে দুজনা উঠে টাকা দিতে এসছে না, পালাই ছাড়া কি জানে। আরো আসেন কিন্তু আবার। আচ্ছা আরো দোয়া করি আমি, একটু আদায় করে নিলে আবার বক্তব্য দেবো, কি হবে না? একটু আদায় করে নিলে আবার কেউ পালিয়ে যাবে, তখন টাকা পাবো না নাকি? আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, সত্তার গাফার তুমি করি গরব। এই ভাই এই ৪ নম্বর ১০,০০০ হলো, ৫ নম্বর ইসলামের খুঁটি কটা? ৫টা। তাহলে ১০,০০০ টাকায় দেখে চলে যেতে মনে হচ্ছে। কি নাম? বেনামিতে দেখো মাওলানা মুনা বলিয়া, ১,০০০ টাকা দিল নগদ মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের দেশে আজান কবার হয়? আমাদের দিকে কোথায় নামাজ? আমাদের দেশে ও বাবা গোটা পৃথিবীতে ৫ বার আজান হয়, আর গোটা পৃথিবী জুড়ে ৫ বার নামাজ হয়। নামাজ এমন একটা সম্পদ, অসুস্থ হয়ে গেছে নামাজ মাপ নাই, চলতে পারেন না নামাজ মাপ নাই, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পাতা বন্ধ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য নামাজ মাপ হবে না। আপনি শুয়ে বসুন, বসে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, যেদিকে ইচ্ছে সেদিকে মন করে পড়ুন। মন যদি ঠিক থাকে নামাজ ঠিক করে পড়ুন। আপনি হাতের ইশারাতে পড়বেন, আঙ্গুলের ইশারাতে নামাজ আদায় হবে, কিন্তু নামাজ মাপ নাই। ও মুসলমান, আমি নামাজ সম্পর্কে আপনাদেরকে বলবো, সাহাবারা নামাজ কিভাবে পড়েছিলেন, কিরকম তারা নামাজ আদায় করেছিলেন, সে সম্পর্কে তো আপনাদেরকে শোনাবো। কিন্তু আমি আপনাদের বলবো ৫ নম্বরে এমন কোনো বাপ জীবনে হবে না। এই দেখেন আল্লাহর মাথায় ১,০০০ টাকার নগদ, আল্লাহ কবুল করে নিও। আমি আর একটা আল্লাহর বান্দাকে বলবো ১০,০০০ টাকা। কত ভাই? ১,০০০ টাকার নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম দেখো এখানে ছিল, মৃত্যু শ্বশুর শাশুড়ি সারা দেশের লোকের জন্য ২,০০০ দিল, এখন নগদ বাকি এখন মিলে ২ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, সত্তার গাফার তুমি বাড়ি, মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী। ও বাপ, আপনাদের দেশের একটা আল্লাহর বান্দা নাই হামা ১০,০০০ টাকা দিবে? ৫ নম্বরে আমি ৫টাই চেয়েছি বাপ, একটু বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ, দিলটা ঠান্ডা হয়ে যাবে সোনা, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাপ। আল্লাহর ঘরের নবীর মাদ্রাসার জন্য, মক্তবের জন্য আমি চেয়েছি সোনা। আর একজন মাত্র ১০,০০০ টাকার দাতা ইনশাআল্লাহ। এই মক্তবের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলা কারা? আপনি ক্যাশিয়ার কে? নিজের হাতে কলম খাতা পেয়েছে বলে যাইছে তাই করে যাবে না। আমি পাশে বসে আছি। আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ওরা নিজের মসনদে বসে যাইছে তাই করছে। চলবে না, জনগণ ছাড়বে, কথা কর, ছাড়বে না, ছাড়বে না। আজ আপনি আফাজউদ্দিন সাহেব মনে করছেন আমার হাতে না তাকবীর, আল্লাহ রবে আর
শহীদুদ্দিন 500 টাকা নগদ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। এই টাকা লিয়ে আবার দিন না, যা তো শব্দের গুনতে হবে, আমি গুনে দিছি। ইনশাআল্লাহ 500 হলো না, ওটা তো বিড়ি বিড়ি খেতে হবে। আল্লাহুম্মা আমিন। আর এটাকে ধরেন না, 10,000 টাকা থাক। আল্লাহ রফিয়ানা বান্দা আফাতুদ্দিন ছিল, তোমার রফিয়ানা বান্দা 10,000 দিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আফাতুদ্দিন সাহেবকে তুমি কখনো ভুলো না। সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে গেল। সভাপতিকে আপনি আপনি তো 10,000 দিলেন নাকি একবার দেননি? আসেন আসেন আসেন, মাশাআল্লাহ। না আপনি ওখানে বসেন, 10,000 টাকা লাগবে। বল ইনশাআল্লাহ, বলেন নারাই তুমি। এরা তো বিটটাও দিছে না গো, মনে হচ্ছে গঙ্গারামপুর হসপিটাল থেকে এসে বসে মনে হচ্ছে নাকি? হ্যাঁ জোরে বলেন নারাই তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল? সভাপতি সাহেব 10,000 টাকা নগদ কিছু দেন, নগদ কিছু দেন, দেন। আরো দোয়া করি সভাপতির জন্যতে, শান্তি সুখী তুমি দুনু জাহানেতে, সতরগা পারো তুমি গো পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। 6 নম্বর হয়ে গেল। মুরব্বি মানুষ আর কি বলবো নাকি? আল্লাহ রফিয়ানা বান্দা মুরব্বি গো ছিল, দাদু জানে 1,000 টাকা নগদ দিল। আর দোয়া করি আমি দাদার কারণে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহুম্মা আমিন। এই যে বাবজি 6 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। ভালো করে শুনেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসল শুনো শব্দ যোগ ভয়ঙ্কর, আটু জানা সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। ও দরদি গো তাকবীর মনে পড়ে না? ও দরদি থাকবা কেমন কবরে, ওই কঠিন কবরে থাকবা কি করে, ওই কঠিন কবরে। যে কবরে নাই কমালো নাই কোনো বাতি, যে কবরে অন্ধকার মাটি আর মাটি। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 10,000 করে চাইব না, 7 নম্বরে 10,000 আবেদন রেখে দিলাম, আমি পাবো, কিন্তু একেবারে কমিয়ে দিলাম বাবা, মাত্র 5,000 করে টাকা। আল্লাহ নবীর মাদ্রাসার জন্য, মক্তব তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে বাড়ানোর জন্য, বড় করার জন্য আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 5,000 করে 10 জন দরদিকে বলবো। বেনামিতে দেখো ভাই কোথায় বসেছিল, 500 টাকা বেনামি গো ভাইজান আমার দিল। মাশাআল্লাহ, মুজাম্মেল ভাই কোথা বাড়ি? মোজাম্মেল ভাই আমার দেখেন, মোজাম্মেল ভাই দেখো মানে এখানেতে ছিল, 5,000 টাকা মোজাম্মেল ভাই কথা নিল। আর দোয়া করি মোজাম্মেল ভাই জন্য। রস্তম মিয়া দেখো মৌলা কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো দেখো দান দিল। মিনারুল দেখো মৌলা কোথায় বসে, মা বাপের ছিল 5,000 টাকা মা বাপের নামে দানিল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, অধারিয়া দিও তুমি দুনু জাহানেতে। 17 গাফারো তুমি গো পাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোলা। আমিন ও আমিন মালা সুম্মা আমিন, মাদার দোয়া কবুল করো আল্লাহু আমিন। 5,000 দেখো কত দোয়া করি ফেলাল, ঠিক কি
হ্যাঁ এই যে শুনে বাবু শুনে যখন দোয়া করি ফেলাচ্ছে আপনি 1 বছরও দিয়ে হবে না 500 টাকা দিল দেখো এখানেতে ছিল 500 এই মা বোনদের টাকা কই গো জান মা বোনদের কাছে রুমাল পাঠিয়ে রুমাল পাঠিয়ে চল যায় আর দোয়া করে আমি মা বোনদের জন্যতে টাকা পাঠিয়ে দিয়েছে মা বোনের মাদ্রাসা বানাতে সাইফুল মিয়া দেখো মনে কোথায় বসেছিল দেখো দেখো 500 টাকা মা বাবা মেনুকা ও মেনুকা এই যে বাবা 500 টাকা দেখো দেখো মেনুকা গছিল 500 টাকা দেখো মেনুকা দানিল সুবহানাল্লাহ ও মা বোনেরা তোমাদেরকে বলি তোমাদের ইজ্জত এত বেশি এত মর্যাদা বেশি গো মা তোমাদের সম্মান এত বেশি খবরদার তোমরা সম্মান নষ্ট করে দিও না যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই কি কথা বলেন যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায় যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায় জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা বাজারেতে শরীর দেখায় যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কি ঠিক বলছি না ভুল বলছি ও আমার মা বোনেরা তোমাদের এত মর্যাদা এত সম্মান আমি তোমাদেরকে আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা কিভাবে কোন দিক দিয়ে ঢুকবো আমি তোমাদেরকে শুনিয়ে দিয়ে যাব কিন্তু 5000 টাকা হয়ে গেল দুজন আমি 10 জন চেয়েছি 3 নম্বর আর একজন আল্লাহর বান্দা কে আছে বাবা 3 নম্বরে আর একজন 5000 টাকা দাতা কে বাবা নাই এ বাপজি ও দরদিরা 3 নম্বরে 5000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা আগে আসুন দেরি করব না তাড়াতাড়ি করে বলি একটা 5000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা এই দেখেন ভাই যাইছে জালাল ভাইজান আমার দেখো গো জালাল ভাই ছিল 5000 টাকা জালাল ভাই দিয়ে গেল নগদ 2 বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি জালাল ভাইয়ের দান কবুল করে নিও আর দোয়া করি আমি করি গরম বানা আর ক্ষমা করে দিয়েছেন ভাই ওখানে শুরু করে দিয়েছেন আর দোয়া করি আমি জালাল ভাইয়ের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে কি নাম এই আপনার তো 10000 টাকা দেয়া লোক গো খরচ খুব ওই আত্মীয় স্বজন এসে তার লেগে নাকি গোছ কিনেছেন মেলা এই খাবেন বাপ মহাসিনের নামে 5000 দিল আর দোয়া করি তাহার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে এরকম ছেলে যদি আরো হইতো বাপ মায়ের কথা ছেলের মনে পড়ে যেত আল্লাহুম্মা আমিন এই দেখেন 5টা হয়ে গেল 5000 আমি আপনাদের কাছে 10 জন চেয়েছিলাম রে বাবা আল্লাহর বান্দা 6 নম্বরে একজন কমলপুর সমনা খাতুন বেবি কোথায় বসেছিল 1000 টাকা সমনা খাতুন গো দিল 1500 বাকি আর 500 টাকা নগদ আল্লাহ দিও জান্নাতে গো দিও টাকা নগদ আল্লাহুম্মা আমিন ওই সমনার জন্য কিবা দোয়া করি তাহার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় মাস্টার ফজলুর রহমান দেখো রূপাদি গায় লিখেন মাস্টার ফজলুর রহমান আপনি লিখছেন না নাকি কই আপনার লেখার লোক কই ও আল্লাহ লিখছে না সব গো ভুল করে ফেলেছে মনে হয়
ডাক্তার ফজলুর রহমান গঠুবা দিঘি বাড়ি 2000 দিল দেখো অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গরবনা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা 5000 টাকা কিন্তু 10টা পার হয়ে গেছে আপনারা লিখেননি মনে হয় না লিখেন আপনাদের ব্যাপার আমার কি নাকি আর যারা লিখছে তারা ভুল করবে না কি হয়েছে তারা দিবে না আল কারিম জাওয়াদা ওয়াফা মুসলমান हर कर सबते है लेकिन वादा खिलाफ नहीं करते जो वादा करते हैं और खिलाफ करते हैं जो मुनाफिक है की वादा खिलाफ करने वाला की मुनाफिक ए बापजी আমি আপনাদের কাছে একটা গজল বলি আজ মন চঞ্চল বলবো গজল কিন্তু 5000 টাকা এখনো লাগবে চারটি লাগবে আসেন তাড়াতাড়ি করে আসেন 5000 করে টাকা চারজন নেব বাবা ইনশাআল্লাহ একজন না দেখো গমল বেনামিতে ছিল জননী গো 500 টাকা নগদ দিল আর দোয়া করে আমি জননীর কারণ এই যে ভাইজান আসছে গো 5000 মনে হয়েছে গো 3000 3000 দিবে না আল্লাহ রবে আরা বান্দা বেনামিতে ছিল নগদ 1500 টাকা দেখো দিল আর দোয়া করে আমি বেনামির কারণ দিও আল্লাহ বেনামিকে সুখের জীবন আল্লাহুম্মা আমিন 6 নম্বর 5000 হয়ে গেছে 7 নম্বর আর একজন দরুদিকে বলবো দাও গো বাবু দাও ও তোমার বাবার নামে তোর আব্বা এখানে আছে নাকি আমিনুল ইসলাম দেখো কোথায় বসেছিল 5000 টাকা আমিনুল ইসলাম দিল নগদ 2 বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করে আমি করে গোরা পালা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ 17 গাফারো তুমি গফা গবারি মিজানে নেকির পাল্লা করে দিও ভারী 7 নম্বর হয়ে গেল বাবা 8 নম্বর আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে যাবে ভাগ্যবান হবেন যিনি জান্নাতের একটা দরজা খুলে যাবেন তার জন্য তিনি একটা ঘটনা আপনাদের কাছে আমার মনে হয়ে গেল একজন কোটিপতি স্বামী বিবি বড় পরোজগারিনী বিবি বড় দিনদারিনী বিবি বড় আল্লাহওয়ালি স্বামী কিন্তু কোটিপতি পয়সাওয়ালা জীবন আল্লাহ চিনে না রসুল চিনে না নবী চিনে না মাদ্রাসা মসজিদ চিনে না ফকির মিসকিনকে চিনে না কিন্তু সে বড় কৃপণ বড় বখিল কে এসে জনে বলে কে আছো দুটো খেতে দাও আজকে 3 দিনে অনাহারে আছি পেটে বড় খোদা দুটো খেতে দাও খেতে চাইলো খেতে দাও ওই বাড়ির বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিতে যাবে স্বামী বলে বিবি খবরদার ভিখারিকে খেতে তুমি দেবা না ইনকাম করা বড় কঠিন লাগে এত টাকা ইনকাম করেছি তো কি হয়েছে আমাকে বিলিয়ে দিতে হবে নাকি খবরদার ফকিরকে খেতে দিবে না বিবি বলে স্বামী গো আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়ামাসাইলা ফালা তানহার খবরদার তোমরা মিসকিনকে ফকির মিসকিনকে তোমরা ফিরিয়ে দিও না বিবিকে বলল বিবি খবরদার ভিখারিকে ভিক্ষা দিবে না খেতে দিবে না কষ্ট করে ইনকাম করেছি বড় কৃপণ স্বামী বিবি কিন্তু কথা শোনে না বিবি কিন্তু ফকিরকে খেতে দিবে বিবিকে ডাক দিয়ে বলে বিবি ফকিরকে যদি তুমি খেতে দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম কিসের পরোয়ানা বিবি বলেন মাবুদ গো আর 10 বছর সংসার করলাম আল্লাহ তুমি আমার জীবনে এমন একটা স্বামী দিয়েছো বড় কৃপণ বড় বখিল আল্লাহ জীবনে কোনোদিন কাউকে চারাটা দান করে না আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো ও আল্লাহ এই বিবির ভাত আমি খাবো না বক্তব্য শোনাচ্ছে এখন খালি চাহলে লোক দিবে বক্তব্য না শুনেলে
না কি বুঝেন বলে না? ও মুসলমান দরুদ শুনি, মেয়েটা বললেন আল্লাহ কেমন স্বামী তুমি আমাকে দিলে আমার জীবনে, আর 10 বছর বিয়ে হয়ে গেল, ঘর সংসার করলাম, আজকে ফকিরকে ভিক্ষা খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। আল্লাহ, বিবি চোখের পানি ছেড়ে নিয়ে কান্না করে বাপের বাড়িতে চলে যায়। 1 বছর কেটে যায়, 2 বছর কেটে যায়। দেখবেন মেয়ে বিয়ে হয়, মেয়েরা যদি কোনো কারণবশত যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, মা বাপের বাড়িতে গিয়ে তার ইজ্জত থাকে না। কি বলছেন আপনারা বলুন? আর অধিকাংশ মা বোনেরা তালাক প্রাপ্ত হয়, তার কারণ হলো তার মায়ের বুদ্ধিতে, নালে তার বড় বোনের বুদ্ধিতে। কি বলছেন আপনারা বলুন? শোনাচ্ছে আপনাদেরকে, কি শুনবেন না নাকি? শোনাবো। আমার বাবা জীবনের 1 বছর 2 বছর কেটে গেল, বাপের বাড়িতে থাকতে শুরু করে দিল। আবার মেয়ের প্রস্তাব হয়ে গেল আর একজন কোটিপতির সঙ্গে। শুনলেন? আর একজন কোটিপতির সঙ্গে বিবাহের প্রস্তাব হয়ে গেল। রিয়াজুদ্দিন দেখো মনে কোথায় বসেছিল, বাবার নামে 1000 টাকা দিয়ে গেল, আরো 2 কোটি টাকার বাপেরও কারণ দিয়ে আল্লাহ তার বাপকে সুখের জীবন। একটা কথা আপনাদেরকে বলি, বাপ আপনাদের ভিতর থেকে ডানে বায়ে পিছনে সামনে পিছনে উপরে যারা আছেন মা বোন বাপজি ভাইদের কাছ থেকে আমি 500 টাকার নোট 50 খান দেখতে চাই। কখন? নগদ 50 খান, নগদ। তাতে আপনার বাকি থাকবে নগদ, তাতে 2000 হবে, 5000 হবে, 10000 হবে। কোথায় আছো? আসলাম কোথায়? ও আমি এখন দিনাজপুর আছি, হবে না, চলে যাও। জি কি নাম? মফিজুদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো মফিজুদ্দিন দিল। আর দোয়া করি মফিজুদ্দিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরুজাহানেতে। ও দেশের মুসলমানেরা, ব্যবসায়ীর মুসলমানেরা, আমি 500 টাকার নোট 50 খানা নগদ আমি আপনাদের কাছে দেখতে চাই, হাত তুলে দোয়া করব আপনাদের এই মুক্ত মাদ্রাসার জন্য। আমি 500 টাকার নোট নগদ 50 খান দেখতে চাই। তাতে 2000, 1000, 5000 করে টাকা, 2000, 5000, 1000 করে টাকা আমি নগদ। মেলা টাকা আছে ভাইদের, সব দিতে। হাজি রফিউদ্দিন 500, আলিয়া 500,